হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমাদের বোর্ড সলভিং সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা সলভ করব সাধারণ গণিতের চট্টগ্রাম বোর্ড 2026-এ আসা এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা তোমরা এসএসসি 26 যারা ছিল 26 ব্যাচে, তোমরা আমি জানি না আনসার করেছিলে কিনা, তোমাদের কাছে কেমন লেগেছিল প্রশ্নটা, কিন্তু আসলে যদি ধরতে পারো বিষয়টা একটু মানে ঘুরাই দেওয়া, মানে একটু মানে প্রশ্নটা জাস্ট অনেকের যাদের বেসিকটা ক্লিয়ার থাকবে না ওরা একটু ধরতে পারবে না সেরকম টাইপের। তো সমস্যা নেই, আমি বেসিক থেকে আলোচনা করব যতটুকু দরকার হয়, একদম ফুল বেসিক থেকে তো না, যতটুকু দরকার হয় অতটুকু বেসিক দিয়ে আমি এই ক্লাসটা নিব। তাহলে সাথে থাকো। দেখো তাহলে কতে কি বলা হয়েছে, এটা হচ্ছে আসলে কোথা থেকে আসছে বলো তো আগে। এটা অধ্যায় 3 অর্থাৎ বীজগণিতীয় রাশি থেকে। তাহলে অধ্যায় 3 থেকে আসা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে অধ্যায় 3 থেকে আসা প্রশ্ন, অধ্যায় 3, তাই না? অধ্যায় 3। ওকে, তাহলে কতে কি বলা হয়েছে বলো তো। কতে ক কতে বলছে, এটা সাধারণ নিয়মে করা যায়, অর্থাৎ 3.1 এর আর কি, 3.1 থেকে আসা। পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু 5, পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 হলে একটা রাশি দিয়ে দিছে। তাহলে আমরা আগে কি কি দেওয়া আছে এগুলো লিখি শুধু। কি কি দেওয়া আছে বলো তো। পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার আছে। আচ্ছা, হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলো তো, 5। পি মাইনাস হোল স্কোয়ার ইকুয়ালস টু 3, ঠিক আছে না? তাহলে এখন আমাদেরকে চাইছে কি বলতো, 5pq। দেখো কি কি চাইছে, 5pq আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা pq আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে পারি না? কিভাবে বের করতে পারি, যদি আমাদের এই রাশিগুলো জানা থাকে ওইগুলো থেকে তো বের করতে পারি ইজি। তাহলে পিকিউ এর সূত্রটা কি বলতো আমাকে। পিকিউ মানে এবি সূত্র আর কি। এবি সূত্রটা কি বলতো, পিকিউ, জাস্ট পিকিউ। আমরা পিকিউটা আগে বের করে ফেলি, ঠিক আছে, ইজি ওয়ে। পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই 4, এটাই না পি কিউ এর সূত্র, অথবা এই সূত্র আর কি। 5 মাইনাস এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে সব মিলে আনসার আসে কত, হাফ। এটাই তো আসে, এটা হচ্ছে পি কিউ এর মান। তাহলে পি কিউ এর মানটা পেয়েছি, এবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানটা যদি পাই তাহলে দুইটা একসাথে গুণ করে দিব, এবার 5 এর সাথে গুণ করে দিব, শেষ। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার মানটা কত, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2pq, এটাই তো। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার মান কত, 5 মাইনাস 2 ইন্টু হাফ, তাহলে এটা কত আসবে, 2 2 কাটা 1, তাহলে সব মিলাই 4। তাহলে এবার জাস্ট দুইটা আমরা সব মানে জানি, এখন জাস্ট গুণ করে দিব, শেষ। আসো প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইড আর কি, লেফট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড না, জাস্ট প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বলতো, 5pq আর এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই। তাহলে 5 ইন্টু পি কিউ এর মানটা আমরা পাইছি কত, হাফ, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান পাইছি মাত্র আমরা 4। তাহলে এটার সাথে এটা কাটা, এটা থাকে 2 আর এটা 5 দুগুণে 10, তাহলে 10 ইজ দ্য আনসার। অনেক ইজি। নেক্সট ম্যাথে বলা হয়েছে এক্স এর মানটা বের করো। এক্স কোথায় আছে বলো তো, এই যে এটা, এই পুরা রাশিটা থেকে আমরা সলভ করে এক্স এর মানটা বের করবো। ইন্টারেস্টিং না? দেখো এক্স টু দি পাওয়ার 4, ক নাম্বার, x to the power 4 plus 1 by x to the power 4 equals to কত বলছে, 194। এখান থেকে আমরা সলভ করতে করতে x এর মান বের করব, ঠিক আছে। আচ্ছা করতে থাকি, দেখা যাক কি আসে। x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার, এটাই তো করতে হয় না 4টাকে ভাঙতে, 194। এবার আসো তো x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 by x স্কয়ার ইন্টু x স্কয়ার, আর এটা হচ্ছে 194, ঠিক আছে। তাহলে আমরা এটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি বলো তো, 196 থাকে, 196, আর এটাকে রুট করতে হবে। তাহলে এটা মনে হয় 14 আসে, তাই না? 14ই আশা করি, হ্যাঁ। তাহলে আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করবো। তাহলে এটা হোল স্কোয়ার, এটাকে ভাঙতেছে জাস্ট 2 ইন্টু এক্স 1 বাই এক্স, এটা হচ্ছে 14। এবার এক্স এক্স কাটা, জাস্ট নর্মালি আমি সলভ করতেছি, এটা বোঝানোর তো তেমন কিছু নাই। হোল স্কোয়ার, হোল স্কোয়ার মাই ইকুয়ালস টু 16। এবার এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত আসছে, তাহলে রুট করলে 4 আসবে, শেষ। যদি 4 আসে, যদি 4 আসে তাহলে কি হবে বলো তো, এবার এক্স এর মান বের করতে হবে তো। এক্স এর মান কেমনে বের করবো, জাস্ট এটাকে আমরা নর্মাল নিয়মে কি বলে একটা সমীকরণ সমাধান করে দ্বিঘাত রাশি সমাধান, সেরকম টাইপের করে সমাধান করবো। আচ্ছা তাহলে আমরা আসি, করতে থাকি, দেখি কি কি মিলে, দেখি। এক্স আমরা লসাগু নিলে এক্স স্কোয়ার প্লাস 1 হয়, আর এটা হয় কত বলো তো, 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1
ইকুয়ালস টু 4x, তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্মে মিলাইতে পারবো বা সাধারণ নিয়মে a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা পেলে মিলাইতে পারবো না? তো এটা 4 এটা 1, কোনোভাবে মিলানোর চান্স নেই। তাহলে একটা সূত্র আছে, সূত্রটা কি বলতো? x স্কোয়ার প্লাস bx প্লাস c, এই জিনিসটা যদি থাকে তাহলে এটার সলভটা কি? x ইকুয়াল টু কত হয় বলতো? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ইন্টু 2a। এখানে প্রত্যেকটা b a c এগুলো হচ্ছে সবগুলো সহগ। a এটা হচ্ছে কি? x এর x স্কোয়ারের সহগ, x b হচ্ছে x এর সহগ, c হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে না? আচ্ছা, এটার সাথে কম্পেয়ার করে আমরা x এর মান পাবো না, দুইটা পাবো, একটা প্লাস পাবো একটা মাইনাস পাবো। দেখি তো কিভাবে আসে। মাইনাস বি মানে কি? মাইনাস মাইনাস 4, মাইনাস ইন্টু মাইনাস 4 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ারটা কত? 4 মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে জাস্ট 1, সিও জাস্ট 1, 2 ইন্টু এ। তাহলে এটাই। এবার এটাকে আমরা ফার্দার সলভ করলে হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটাকে একটু ছোট করে দিই, সবগুলোকে একটু ছোট করি, এই পুরোটাকে একটু ছোট করি, একটু ছোট করলে দেখা যায়। আচ্ছা, ছোট করলাম। এখন আমরা কি করবো? আমাদের কাজ কি? এক্স এর মানটা বের করবো, জাস্ট সলভ করতে থাকবো। এটা থাকে 2, এটা থাকে কি? মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তারপর প্লাস মাইনাস রুট ওভার, এটা 16 মাইনাস 4। তাহলে এটাকে আমরা আরো সলভ করলে কি হয়? 2 থাকে, 4 প্লাস মাইনাস রুট ওভার 4। রুট 12 আমরা কি লিখতে পারি বলো তো? 3 4 12, তো 2 রুট 3 লিখতে পারি, 2 রুট 3 লিখতে পারি। তাহলে 2 রুট 3 লিখ, যাতে কাটাকাটি যায় আর কি। 4 প্লাস মাইনাস 2 রুট 3, আর এটা হবে জাস্ট 2। এখন আমরা 2 উভয় পক্ষ থেকে কাটাকাটি দিতে পারি, তাহলে 2 প্লাস মাইনাস রুট 3 বাই, আচ্ছা বাই 1 আর কি। তাহলে এটা কি? এটাই আনসার, এটাই হচ্ছে আনসার। বুঝছো? এটা কিন্তু সাধারণ নিয়মে যায় না, এটা আমরা এই ফর্মুলাটি ইউজ করে করতে হয়েছে। জাস্ট এখান থেকে এত বড় রাশি থেকে x প্লাস 1 বাই x এর মান বের করছি, লসাগু নিছি, লসাগু নিয়ে x এর মান বের করে ফেলছি, শেষ। আচ্ছা, এবার আসো গতে কি বলছে বলো তো? প্রমাণ করো যে 27 m টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 3 ইজ টু 154, এরকম কিছু একটা। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ফার্স্টে এই জিনিসটা বের করো, এই জিনিসটা, এটার মানটা আগে যদি বের করতে পারি তাহলে এটাকে 27 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা m এর মানটাকে আমরা বের করবো। এটার জন্য এটা দেওয়া আছে, এই জিনিসটা 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3। এই ধরনের ম্যাথও কিন্তু তোমরা করছো, এগুলো কিন্তু নতুন কোনো ম্যাথ না, এগুলো তোমরা সবই করছো, পারার কথা। ভুল না করো তাহলে কিন্তু পারার কথা। এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করলে কি আসে বলো তো? এটাকে সিম্পলিফাই করলে m টু দি পাওয়ার m কিউব প্লাস 1 বাই m কিউব আর কি ইন্টু 27, ঠিক আছে না? 3 আর 6 দিয়ে 3 আর জাস্ট 1 বাই m কিউব, ইজি। আচ্ছা, তাহলে এবার দেখো m কিউব প্লাস 1 বাই m কিউব, এটা কিভাবে সলভ করবো? এটা সলভ করার জন্য এটা দেওয়া আছে, তাহলে আমাদের কি লাগবে? কি m প্লাস 1 বাই m এর মানটা লাগবে, বুঝছো না? m প্লাস 1 বাই m যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এর রাশিটাও সলভ করতে পারবো। সেটা পাওয়ার উপায় হচ্ছে 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3, এটা। তাহলে আমরা এটা সলভ করি। গ 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে না? 0। এবার কি করব? জাস্ট নর্মাল নিয়মেই করব। প্লাস 3 7mটাকে ওই পাশে পাঠাই দিই, সবগুলোকে m দিয়ে ভাগ করে দিই, m স্কোয়ার বাই m প্লাস 3 বাই m ইকুয়াল টু 7m বাই m। কি থাকে তাহলে শেষ পর্যন্ত? 3m প্লাস 3 বাই m ইকুয়াল টু 7। তাহলে আমরা 3 কমন নিতে পারি, m প্লাস 1 বাই m ইকুয়াল টু 7 বাই 3। তাহলে m প্লাস 1 বাই m এর মানটা কি আসছে? আচ্ছা সরি, এটার মানটাই তো আসছে। এটা কি করলাম? সেভেন m প্লাস 1 বাই m এর মান আসছে 7 বাই 3। তাহলে আমরা পুরো বিষয়টাকে একটু ছোট করে দিই, ছোট করে এই পাশে রাখো। আচ্ছা, আমরা এটা পেয়ে গেছি, এখন কি আর কোনো চিন্তা আছে? এটার ভিতরে বের করে ফেলতে পারবো ইজিলি। তাহলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মানটা কত? a প্লাস b হোল কিউব। এই সূত্র কিন্তু জানো, এগুলো কিন্তু না জানার কথা না। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, বলো তো কি আছে? 7 বাই 3 হোল কিউব মাইনাস 3, এটা কাটা, ইন্টু 7 বাই 3। এখন কি আসে?
কি আসে বলতো 777 কত আছে 343/27 -7 এবার আসে কি 27 আর 343 -27 × 27 কত ক্যালকুলেশন 750 7 × 14 15 16 17 18 189 তাহলে আসবে কত 154 আসবে 154/27 এবার চাইছে কি বলতো এটাকে 27 দিয়ে গুণ করবো জাস্ট এটাকে 27 দিয়ে গুণ করো এবার প্রদত্ত আছে অথবা লেফট হ্যান্ড সাইড দিবা দিয়ে 27 ইন্টু m³ প্লাস 1/m³ এটা লিখবা লেখার পর এটার মান পাইছি কত এটা 154/27 এটা পাইছি 27 তাহলে কাটাকাটি গিয়ে 154 তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে